ওয়েলকাম অল অফ ইউ। আজকে আমরা ক্লার্কশিপের ডে 1 এর সেকেন্ড সেশনের সলিউশন নিয়ে এসেছি, ম্যাথস পোর্শন সলিউশন সেশন 2, যেটা 16 নভেম্বর 2024 হয়েছিল, তার সেশন 2 এর ম্যাথসের সলিউশন। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথম কোশ্চেন আসছে। প্রথম কোশ্চেন দেখো, 2 pipes can fill a tank in 20 and 24 minutes respectively and a waste pipe can empty 3 gallons per minute। মানে ধরো নাও পাইপ এ যেটা কিনা তোমার 20 মিনিটে ভর্তি করতে পারে, পাইপ বি যেটা মনে করো তোমার 24 মিনিটে ভর্তি করতে পারে, আর কি বলা আছে, অ্যান্ড এ ওয়েস্ট পাইপ ক্যান এমটি 3 গ্যালনস পার মিনিট। যেটা একটু ভুলে যাও, এই লাইনটা একটু ভুলে যাও। দেন কি বলেছে, দেন বলেছে অল দ্য 3 পাইপস ওয়ার্কিং টুগেদার ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 15 মিনিটস। তাই যদি 3টে পাইপ ধরে নিই আমি, 3টে পাইপ কী আছে, এ যুক্ত বি যুক্ত সি, এরা তিনজন কত বলেছে 15 মিনিটে ভাগ করতে পারে। তাহলে ফার্স্ট কাজ কি দেখো, আমি কি বললাম, এ 20 মিনিট, বি 24, আর তিনজনে কত 15। কেন আমি তিনটে এ প্লাস বি প্লাস সি কেন করলাম, দেখো সি এর ভ্যালু যখন মাইনাস চলে আসবে তখন অটোমেটিক ওটা এফিসিয়েন্সি মাইনাস হয়ে যাবে, ওটা তোমার পাইপ ওয়েস্ট পাইপ হয়ে যাবে, ওটা আমরা ভাববো না, আমরা প্লাসই ধরবো 3টে পাইপ এবিসি। তাহলে এলসিএমগুলো কত হচ্ছে দেখো, 20, 24, 15, এলসিএম হচ্ছে 120, 120 হচ্ছে এলসিএম। তাহলে কত হচ্ছে এখানে দেখো 20, 6, 24, 5, আর এখানে দেখো কত হচ্ছে বলো তো 8, 15, 8, 120। দেখো 120 হচ্ছে আমার এর ক্যাপাসিটি। দেন কি ধরেছি দেখো, এ পাইপ 6, বি পাইপ 5, আর তিনজন মিলে কত 8। এবার যদি বসিয়ে নাও, এখানে দেখো আমার এ প্লাস বি প্লাস সি এর মান কত পেয়েছি আমি 8, এ প্লাস বি প্লাস সি এর মান পেয়েছি 8, এর মান যদি 6 বসাও, বি যদি 5 বসাও, তাহলে সি ইকুয়াল টু 8। তাহলে সি কত পেলে দেখো 11 প্লাস সি সমান 8, 8 ইকুয়াল সি ইকুয়াল টু 8 মাইনাস 11, তাহলে সি করে কত পেলে -3। তাহলে সি এর কত পেলে -3। দেখো আমি যে কন্ডিশনটা পেলাম, এই যে 20 মিনিট, 24 মিনিট এবং 3 জন 15 মিনিটে খালি করার কন্ডিশনটা নিয়ে আমরা যে ভ্যালুটা পেলাম, সি এর মান পেলাম -3। এখন আমি বলতে পারি দেখো, যদি সি -3 হয়, সি ইকুয়াল টু যদি 3 হয়, -3 কেন এসছে, -3 এসছে এই কারণে, এটা হচ্ছে তোমার যেহেতু ওয়েস্ট পাইপ, -3 গ্যালন কেন এলো, এটা হচ্ছে ওয়েস্ট পাইপের জন্য। আমি এটা বলতে পারি যে সি যখন -3 তখন ক্যাপাসিটি কত হবে, আমি ধরেছিলাম দেখো 120, তাহলে 120 অ্যান্সার হয়ে যাবে কত 120 লিটার। আমার ট্যাঙ্কটার ক্যাপাসিটি কত 120 গ্যালন, এখানে গ্যালন আছে 120 গ্যালন। তাহলে সিম্পল কী হলো দেখো, আমি যখন এখানে 120 এলসিএম ধরেছিলাম না, আমি কনসেপচুয়ালি বলতে পারতাম যেটা অ্যান্সার 120 গ্যালনই হবে। আমি যদি একটু সাহস করে করতাম, আমি দেখেই বুঝতে পারতাম অ্যান্সার হচ্ছে 120। আমি কী করেছি দেখো, সি এর মান যখন -3 পেয়েছি, তার রেসপেক্টে দেখলাম যে আমি ক্যাপাসিটি কত ধরেছিলাম 120, তাহলে অ্যান্সার হয়ে গেল 120। যদি সি গেলে -6 আসতো, আমি ক্যাপাসিটি কত বলতাম, ডবল করে দিতাম, 240 করে দিতাম। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এর দেখো ফুল ভিডিও ইউটিউবে আসবে চ্যাপ্টারের উপর, তোমরা ইউটিউব সাবস্ক্রাইব করে রাখো। পরে কোশ্চেন আসছি। দেখো কোশ্চেন কী বলেছে, এ পার্সন হ্যাজ টু কাভার এ ডিস্টেন্স অফ 6 কিমি ইন 45 মিনিটস। 6 কিমি যেতে হবে 45 মিনিটসে। দেন কি বলেছে, ইফ হি কাভার্স 1/2 অফ দ্য ডিস্টেন্স ইন 2/3 অফ দ্য টাইম। দেখো 1/2 মানে 60-র মধ্যে কী বলেছে, 60 কিমির মধ্যে তোমার টোটাল ডিস্টেন্স হচ্ছে 60 কিমি, টোটাল ডিস্টেন্স আছে 60 কিমি। এর মধ্যে কী বলেছে দেখো 1/2 মানে এর হাফ হচ্ছে 30 কিমি, এর হাফ হচ্ছে 6 কিমি ছিল, 6 কিমি, এর হাফ হচ্ছে 3 কিমি। 3 কিমি গেছে কত টাইমে, দেখো 2/3 অফ দ্য টোটাল টাইম। দেখো 45 মিনিট মোট টাইম, এটাই কত টাইম লেগেছে 2/3, মানে 45-এর 2/3 যদি এটা করি কত আসে দেখো, এটা 30 মিনিট, 3-15 30 মিনিটে গেছে, 30 মিনিটে গেছে। তাহলে 6 কিমির মধ্যে দেখো, 6 কিমির মধ্যে 3 কিমি হাফ রাস্তা 30 মিনিটে চলে গেছে। দেন কি বলেছে, টু কভার দ্য রিমেনিং ডিস্টেন্স ইন দ্য রিমেনিং টাইম। দেখো রিমেনিং ডিস্টেন্স কত, দেখো রিমেনিং ডিস্টেন্স আর হচ্ছে 3 কিমি, রিমেনিং ডিস্টেন্স হচ্ছে আর 3 কিমি। রিমেনিং টাইম কত, দেখো রিমেনিং টাইম হচ্ছে তোমার মোট ছিল 45 মিনিট, তারপরে 30 মিনিট তুমি হেঁটে নিয়েছো, বাকি যে রিমেনিং টাইমটা সেটা কত 15 মিনিট। তা তোমার কী করতে হবে, 15 মিনিটে 3 কিমি যেতে হবে। ভেবে দেখো আমি কি বলছি, 15 মিনিটে আমি যাব কত 3 কিমি। আমার হচ্ছে সেটা গতিবেগ কত হতে হবে, দেখো 15 দিয়ে 3 যেতে হয় 60 মিনিট, গতিবেগ মানে 60 মিনিট, 1 ঘন্টায় কত যেতে হয়, দেখো 15-র 4 গুণ 60, 3-এর 4 গুণ হচ্ছে 12, তোমার 12 কিমি পার আওয়ার বেগে যেতে হবে। আমি কিন্তু মুখে মুখে অঙ্কটা করলাম, কোনো সূত্র লাগালাম না, জাস্ট কনসেপচুয়ালি করলাম। 3 কিমি যেতে হবে 15 মিনিটে, তাহলে 15 মিনিটে যায় 3 কিমি, 60 মিনিটে কত যাবে 12 কিমি। 15-র 4 গুণ, 3-এরও 4 গুণ আমি করে দিয়েছি। পরে কোশ্চেন আসি, এটা কি বলেছে, এ ক্যান ডু হাফ দ্য ওয়ার্ক ইন 5 days।
দেখো এর ক্ষেত্রে কি বলেছে, এর ক্ষেত্রে বলেছে হাফ ওয়ার্ক করতে পারে 5 ডেজে, 5 ডেজে। তাহলে বলো যদি ফুল ওয়ার্কটা করতে হয় মানে এক অংশ কতক্ষণে করবে, দেখো এ করবে এক অংশ 10 দিনে, হাফ যদি তোমার 5 দিনে করে, হাফ অংশ যদি 5 দিনে করে, ফুল করবে 10 দিনে। নেক্সট কি বলেছে, বি কি বলেছে 2 এর 5 অংশ করে 6 দিনে। বি বলেছে, বি এর ক্ষেত্রে বলা আছে 2 এর 5 অংশ করে, 2 এর 5 অংশ করে 6 দিনে। তাহলে যদি আমি এটাকে এক অংশ করে দিই কত লাগবে, 6 উপরে 5 চলে যাবে ইন্টু 5/2, তাহলে 6 5 30/2 মানে 15। মানে বিয়ের ক্ষেত্রে বুঝতে পারলাম এটা কত দিন হচ্ছে, বিয়ের ক্ষেত্রে হচ্ছে দেখো 15 দিন, বিয়ের ক্ষেত্রে হচ্ছে 15 দিন। এবারে তোমরা এইখান থেকে যখন এবি টাইম বের করতে বলেছে, টাইম টেকেন বাই এবি, সেটা তুমি শর্টকাটও করতে পারো বা এলসিএমও করতে পারো। শর্টকাট হলে কী করবো, দেখো এ টাইম টেকেন বাই এবি কত হয়ে যাবে, এ ইন্টু বি বাই এ প্লাস বি, এটা করতে পারো। তাহলে কত উত্তর আসবে দেখো, 10 ইন্টু 15 বাই 10 + 15 মানে 25। যদি 5 দিয়ে কাটি, 5 5 25, 5 3 15, 5 2 10, 3 6 হচ্ছে অ্যান্সার। বা যদি এলসিএম করে কী করবো সেটা করে দিচ্ছি আমি, 10 15 এলসিএম কত 30, 30। তাহলে 30খানা চেয়ার বানাতে হবে আমাকে। তাহলে এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2, তাহলে 30/3 + 2 মানে 5, 30/5 মানে 6। তুমি যেটা খুশি অ্যাপ্লাই করতে পারো, এলসিএম মেথডও অ্যাপ্লাই করতে পারো বা তুমি ফর্মুলা ইউজ করতে পারো, দ্যাটস ইউর চয়েস, কোনো অসুবিধা নেই। অ্যান্সার হচ্ছে অপশান বি 6। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 35। একটা সিরিজ দিয়েছে এখানে, দেখো 4 4 9 17 35 139। তুমি দেখবে 4 থেকে 9 কীভাবে যাচ্ছি আমি, 4 থেকে 9 যাচ্ছি কীভাবে, 4 × 2 + 1। দেন দেখো তুমি 9 থেকে 17 কী করে আসছো, 9 থেকে 17 কী করে আসছো, যদি 9 থেকে 17 দেখো, 9 × 2 9 × 18 -1। তাহলে প্রথমটা হলো × 2 + 1, প্রথমটা হলো × 2 + 1, পরেরটা × 2 - 1। দেন দেখো তারপর তুমি লক্ষ্য করো, আমি আর লিখবো না, 17 × 2 = 34 + 1 মানে 35 পেয়ে গেছো। তাহলে এরপরটা মাইনাস হবে, তাহলে 35 যখন পরেরটায় আসবো সেটা কী হবে, 35 × 2 70 - 1, দ্যাট ইজ ইকুয়াল টু 69। তাহলে কী দেখলাম, প্রথমে প্যাটার্নটা ফলো করলাম, প্যাটার্নটা ফলো করে কী পেলাম আমি, যে এখানে আছে × 2 + 1 × 2 - 1, পরেরটা আবার × 2 + 1, তারপরে × 2 - 1, তাহলে 69 হচ্ছে তোমার অ্যান্সার। পরের কোশ্চেন দেখো কী বলেছে, খুব সুন্দর কোশ্চেন, ইজিলি করতে পারবো এখানে। তো এ ট্রেন অফ 240 মিটার লং পাস্ট এ পোল ইন 24 সেকেন্ডস। দেন কি বলেছে, হাউ লং ইট উইল টেক টু পাস দ্য এ প্ল্যাটফর্ম অফ 650 মিটার লং। তো এটা কিন্তু তুমি কীভাবে করবে, তো প্রথমে তুমি ইজিলি করতে পারো, যে তোমার এখানে দেখে অ্যান্সার করতে পারবো আমরা। তো 240 মিটার যাচ্ছে 24 সেকেন্ডে, কেন বলছি, কারণ এটা পোলকে অতিক্রম করা মানে নিজের দূর অতিক্রম করা। তাহলে এখানে বলো এখান থেকে স্পিড কত পাচ্ছ তুমি, 240 মিটার আছে 24 সেকেন্ডে, তাহলে 240/24 দ্যাট ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড, এটা স্পিড পেয়ে গেলে। নেক্সট বলেছে 680 মিটার লং একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে টাইম টেকেন টু ক্রস দ্য প্ল্যাটফর্ম সেটা কত হবে, সেটা হয়ে যাবে, দেখো তোমাকে 650ও যেতে হবে প্লাস তোমাকে 240 যেতে হবে। মানে প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্য, ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনের লেন্থ এল হচ্ছে ট্রেনের লেন্থ, পি হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ, কত হচ্ছে 650 + 240 বাই তার স্পিড কত, স্পিড হচ্ছে 10। তাহলে দেখো কত হচ্ছে এটা, 890/10 দ্যাট ইজ ইকুয়াল টু 89 সেকেন্ড। অপশান বি হচ্ছে অ্যান্সার, ভেরি ইজি। পরেরটা দেখো, পরেরটা কী বলেছে, হ্যাঁ তা বলেছে দ্য রেশিও অফ এ ম্যানস এজ অ্যান্ড হিজ সন্স এজ ইজ 7:3। তাহলে আমি ধরে নিলাম ম্যানের বয়স হচ্ছে 7x আর সনের এজ হচ্ছে 3x, 7x অ্যান্ড 3x। তাহলে বলো তাদের প্রোডাক্ট বলা আছে 756, মানে 7x × 3x ইকুয়াল টু বলা আছে তোমাকে 756। একটু কাটাকাটি করে নাও, দেখো 7 দিয়ে কাটলে 7 1 7, 7 8 56। আচ্ছা 7 দিয়ে কাটলে 7 থেকে 7 শূন্য বসবে, কোথায় এটা শূন্য হবে 8 হবে, 3 দিয়ে কাটলে তোমার হয়ে যাচ্ছে এটা 36। তাহলে x² ইকুয়াল টু 36 বা এক্স কত পেয়ে গেলে, এক্স পেয়ে গেলে তুমি 6। তোমার চেয়েছে কি, তাহলে আমি বুঝতে পারলাম যে ম্যানের বয়স কত হলো, ম্যানের বয়স হয়ে গেলো 7x মানে 42, আর সনের এজ কত হয়ে গেল 3x মানে 6 3 18। নেক্সট বলেছে কি, আফটার 6 তাদের রেশিও কত হবে, তো 6 বছর পর ম্যান কত হবে, দেখো আফটার 6 ইয়ার্স ম্যান হয়ে যাবে কত 48, সন কত হয়ে যাবে 24, রেশিও কত হবে 48:24 মানে 2:1। অপশান বি হচ্ছে তোমার অ্যান্সার, অপশান বি হচ্ছে তোমার অ্যান্সার। পরের কোশ্চেনে আসি, দেখো কোশ্চেন নাম্বার 40। দ্য স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 15 কিমি/আওয়ার, আর রেট অফ দ্য কারেন্ট দেওয়া আছে কি
3 কিমি পার আওয়ার। তাহলে বোঝো তোমার কী দেওয়া আছে, বোর্ড দেওয়া আছে, পি দেওয়া আছে 15 কিমি পার আওয়ার। দেন বলা আছে কি স্ট্রিম, স্রোতের বেগ 3 কিমি পার আওয়ার, 3 কিমি পার। তখন তোমার লিখতে এগুলো হবে না, মুখে মুখে বুঝতে পারি, বোঝানোর জন্য লিখতে হচ্ছে। তাহলে এখানে ডাউন স্ট্রিমে যাচ্ছি, মানে ডাউন স্ট্রিমে যাওয়া মানে তোমার স্পিডটা কত হচ্ছে, আপেক্ষিক গতিবেগটা ডাউন স্পিড মানে স্পিড ইন ডাউন স্ট্রিম বা ডাউন স্ট্রিম, এখানে এমনি লিখলাম ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে কত স্পিড হবে, বেড়ে যাবে স্পিড, 15 যুক্ত 3 হয়ে যাবে, 15 18 কিমি পার আওয়ার। এটা হচ্ছে আমি স্পিড পেয়ে গেলাম। তবে যেতে হবে কত ডিস্টেন্স, দেখো দ্য ডিস্টেন্স ট্রাভেল ডাউন স্ট্রিম ইন 12 মিনিট, 12 মিনিটে কত যাবে। দেখো ইজিলি বলতে পারি আমরা, দেখো এটা মানে কি, দেখো তুমি এটা বুঝতে পারছো যে 60 মিনিটে যাচ্ছে 18 কিমি, কারণ আমি বুঝতে পারছি যে স্পিডটা যেটা ডাউন স্ট্রিম এলো সেটা কত 18 কিমি পার আওয়ার। তাহলে 12 মিনিটে কত যাবে, দেখো 12 মিনিটে কত যাবে কী করে বুঝবো, তাহলে ক ভাগ, 60-এর 5 ভাগ, তাহলে জাস্ট তুমি 18কে 5 দিয়ে ভাগ করবে, কত হবে 5 3 15, 5 6 30, 3.6 হয়ে যাবে অ্যান্সার। তো সূত্র লাগলাম না, জাস্ট কনসেপচুয়ালি করলাম। 60 মিনিটে যায় 18 কিমি, কারণ ডাউন স্ট্রিমের স্পিডটা পেয়েছি 18 কিমি পার আওয়ার। তাহলে 60 মিনিটে 18 কিমি, 12 মিনিটে কত হবে, আমি কি করেছি জাস্ট 18কে 5 দিয়ে ভাগ করে দিয়েছি। তুমি প্র্যাকটিস করলে কিন্তু এগুলো মুখোমুখি করতে পারবে, যখন তুমি বুঝতে পারবে এখানে। তো আমি কীভাবে মুখোমুখি করবো, এটা আমি দেখতে পাচ্ছি 15 আর 3, তাহলে লিখে নিলাম এখানে 18। আমি পরীক্ষার সময় কীভাবে করবো, 18 হচ্ছে তার স্পিডটা। এবার দেখতে পাচ্ছি কি আমি এটা বুঝতে পারছি 18 কিমি পার আওয়ার, 1 ঘন্টা হেঁটে যাচ্ছে, এটা বুঝে গেছি। দেন বলেছে 12 মিনিটে কত যাবে, তাহলে আমি বুঝতে পারছি 1 ঘন্টায় যায় 18, তাহলে 12 মিনিট এখানে দিয়েছে, মানে নিশ্চয়ই কত হবে, 18কে আমি 5 দিয়ে ভাগ করে দেবো, কারণ 1 ঘন্টার 5 ভাগ হচ্ছে 12, তাহলে 5 দিয়ে ভাগ করে দিয়েছি, অ্যান্সার 3.6। পরীক্ষার সময় কত ইজিলি চলে আসবে অ্যান্সার। পরে কোশ্চেন আসি, দেখো এটাও কনসেপ্টুয়ালি করবো উইদাউট ফর্মুলা ইউজ করবো না আমরা, কি লজিকটা বোঝো। তা বলছে 500 টাকা 4 বছরে তুমি পেয়েছো কত টাকা, 100 টাকা। আচ্ছা রেট কাকে বলে, দেখো রেট মানে হচ্ছে হোয়াট ইজ রেট, রেট মানে কি 100 টাকা 1 ইয়ারে কত টাকা দেয় সেটা হচ্ছে রেট। যদি 8 টাকা দেয় তাহলে 8% রেট। 100 টাকা 1 বছরে কত টাকা দিচ্ছে, তো এখানে কী দেখো তুমি ভাবো কীভাবে করবে। দেখো তোমার বলা আছে কোশ্চেনে 500 টাকা 4 বছরে তোমাকে দিচ্ছে 100 টাকা। তাহলে মুখে মুখে ভাবো, যদি 4 বছর টাকা আমি 1 বছর করতে যাই, এই 100 টাকা কত লিখবো, 100 টাকা আমি 25 করবো। দেখো 4টা যদি 1 করি আমি, 100 টাকা কত লিখবো, 25 করবো। ঠিক ঠিক দেখো আমি 100টাকে 4টাকে 1 বছর করেছি, তাই 100কে 25 লিখলাম। দেন দেখো আমার কি চাই, আমার 500 টাকা 100 করতে হবে, কারণ 100 টাকার রেসপেক্টে রেটটা বেরোয়। তাহলে 100-র জন্য 500 যদি 100 হয়ে যায়, ক দিয়ে ভাগ হয়েছে, 5 দিয়ে ভাগ হয়েছে। এখানে 1 ইয়ারে কত হবে, আবার এটা 5 দিয়ে ভাগ করবো 5, তাহলে 5% পার ইয়ার হচ্ছে অ্যানাম হচ্ছে রেট। দেখো এটা কিন্তু তোমাকে পরীক্ষা করতে হবে না, পরীক্ষার সময় কী করবে, জাস্ট পরীক্ষা দেখবে তোমাকে বলা আছে যে 500 টাকায় 4 বছরে 100 টাকা। তাহলে প্রথম কী করলে, এই 4কে 1 করার জন্য 4 দিয়ে ভাগ করলে, আর 500কে 100 করার জন্য আবার 5 দিয়ে ভাগ করলে, দুটো লাইন লিখলে অ্যান্সার হয়ে গেল 5। দেখো এইটাই তোমার কম্পিটিটিভ এক্সাম। তুমি বললাম স্যার পিআরটি দিয়ে করবো, তাহলে কিন্তু হবে না, পিআরটি দিয়ে করলে কিন্তু সময় তোমার চলে যাবে, তোমাকে কিন্তু এইভাবে পরীক্ষার সময় করতে হবে। পরে কোশ্চেন আসি, দেখো এটা কি বলেছে, এটা বলেছে দ্য লিস্ট নাম্বার অফ 5 ডিজিট হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 12, 15 অ্যান্ড 18। দেখো আমার কি বলে 4টে অপশান দেওয়া আছে, এর মধ্যে কোনটা লিস্ট নাম্বার 5 ডিজিট হবে যেটা কি না 18, 15, 12 দিয়ে ভাগ যায়। দেখো এটা কিন্তু তোমাকে করতে হবে সবসময় ডিভিসিবিলিটি দিয়ে করলে তাড়াতাড়ি হবে, ডিভিসিবিলিটি দিয়ে করবে। ডিভিসিবিলিটি কীভাবে করবে, দেখো আমি প্রথম দেখবো সবচেয়ে বড় সংখ্যা কোনটা দিয়ে চেক করতে পারি। আমাকে তো 4টে সংখ্যাই তো ভাগ যাবে, 4টে সংখ্যাই তো এগুলো দিয়ে ভাগ যাবে, এই যে 12, 15, 18 দিয়ে ভাগ যাবে। দেখো 18 দিয়ে ভাগ যাওয়া মানে 2 আর 9 দিয়ে ভাগ যাওয়া। তাহলে ফার্স্ট আমি চেক করি 9 দিয়ে ভাগ যাচ্ছে কিনা সব নাম্বারগুলো। 9-এর ডিভিসিটি রুল কি, সাম অফ ডিজিটটা, 9-এর রুলটা আছে সাম অফ ডিজিট কত হয়, সাম অফ ডিজিটটা ডিভিসিবল বাই 9 হতে হয়। তাহলে দেখো আমার এই 4টে অপশানে দেখবো কোনটা 9 দিয়ে ভাগ যাচ্ছে। দেখো অপশান এ এখানে সাম অফ ডিজিট কত পাচ্ছ তুমি 2, এটা তোমার 9 দিয়ে ভাগ যায় না। অপশান বি কত পাচ্ছ সাম অফ ডিজিট, দেখো 5, 6, 7, এটাও 9 দিয়ে তোমার ভাগ যায় না। অপশান সি কত পাচ্ছ বাবা, অপশান সি কত পাচ্ছ, দেখো অপশান ডি পাচ্ছ 2 একে 3, এটাও 9 দিয়ে ভাগ যায় না। তাহলে অপশান ডিটাই একটাই পসিবিলিটি, এটাই অ্যান্সার হবে, কারণ বাকি 3টে কোনোটাই 9 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আমি অ্যান্সার ইজিলি দেখো আমার দিই ডি। তুমি যদি বলো স্যার আমি প্রথমে 12 দিয়ে চেক করবো, 15 দিয়ে চেক করবো, লাস্ট টাইমে 18তে আসবো, তোমার টাইম নষ্ট হবে। তুমি যখনই 12, 15, 18 পাচ্ছ ফার্স্ট চেক উইথ 9, কারণ 18 দিয়ে ভাগ যাবে, 9 দিয়ে ভাগ যেতেই হবে। ফাইন, ভেরি গুড। এই টাইপের কোশ্চেন তোমরা আরও পাবে, এই সিভিল সিমের অঙ্ক আমি আমার ইউটিউব চ্যানেলে পাবে, সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, শেয়ার করো, তাই এরকম আরও অনেক কনসেপ্ট আরও ট্রিক্স আমি সবাই শেখাবো। নেক্সট দেখো,
নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 44। তো ভেরি ইজি কোশ্চেন, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। বলেছে দেখো এইচ থ্রাইস অ্যাজ গুড অ্যাজ বি। দেখো বলেছে দুজন আছে এ অ্যান্ড বি, তার মনে কোনো এফিসিয়েন্সি সম্বন্ধে কী বলেছে? এফিসিয়েন্সি সম্বন্ধে বলেছে যে এ হচ্ছে থ্রাইস বি এর 3 গুণ, এ 3 বি 1, মানে বি যদি একটা চেয়ার বানায় এ তাহলে 3টে চেয়ার বানায়, এটা তোমার হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। দেন তোমরা আমাকে বলো তাহলে টাইমের রেশিও কী হবে? দেখো যার এফিসিয়েন্সি বেশি তার টাইম কম লাগে, যার এফিসিয়েন্সি কম তার টাইম বেশি লাগে, তাহলে উল্টে রিভার্স হয়ে যাবে। এটা হয়ে যাবে কত? 1:3, উল্টে গেল 1:3 হয়ে গেল। তাহলে একজনের লাগছে 1 ইউনিট টাইম, এর লাগছে বি এর লাগছে 3 ইউনিট টাইম। তাহলে বলো এখানে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে দেয়ারফর ইজ এবল টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন 80 days লেস দ্যান বি। কারণ দেখো এর যেহেতু কর্মক্ষমতা বেশি তার টাইমটা 1 ইউনিট লেগেছে, আর কতদিন কম লেগেছে? 80 দিন। তাহলে আমি দেখবো এখানে ডিফারেন্সটা কত স্যার? ডিফারেন্সটা দেখো 2 ইউনিট স্যার, 2 ইউনিট। তাহলে বুঝতে পারলাম কোশ্চেনে আমাকে 2 ইউনিট ইকুয়াল টু 80 বলে দিয়েছে। তাহলে 1 ইউনিট কত হয়ে যাবে? 1 ইউনিট হচ্ছে 40, আর 3 ইউনিট কত হয়ে যাবে? দেখো 3 ইউনিট হচ্ছে 120। তাহলে বুঝতে পারলাম কি, দেখো এর টাইম লাগছে কতদিন? 40 days, কারণ হচ্ছে 1 ইউনিট বেরিয়েছে আমার 40, আর বি এর টাইম লাগছে 120 দিন। দেখো কোশ্চেন অনুযায়ী মিলে গেছে, 80 দিন কম লাগছে না এখানে। দেখো এ লাগছে 40, বি এর লাগছে 120, ডিফারেন্স 80 মিলে গেছে। এবার নেক্সট আমি কী করবো? আমি কোশ্চেনে কী চেয়েছে? কোশ্চেনে চেয়েছে যে তারা দুজনে ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইফ দে ওয়ার্ক টুগেদার। তাহলে যখন দুজনে বের করবো এলসিএম কত হবে? দেখো এলসিএম হবে 120, তাহলে 120 খানা চেয়ার বানাতে হবে। প্রথম জন এফিসিয়েন্সি 3, কারণ 40 দিন 120টা, পরের জন এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে 120 বাই কত করবো? 3 একে 4, মানে 30 days। 30 হচ্ছে তোমার অ্যান্সার। ঠিকই, ওকে। পরে কোশ্চেন আসি, ঠিক আছে। পরে দেখো এ স্টার্টেড এ বিজনেস উইথ 30,000 টাকা। আফটার 4 months বি জয়েন্ট উইথ এ অ্যাজ এ পার্টনার। তাহলে দেখো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এ বি পরে জয়েন করেছে, এ শুরু করেছে, তাহলে এর নিশ্চয়ই টাইমটা হচ্ছে 12 মাস, এ শুরু থেকেই আছে। আর বি এর টাইমটা দেখো বি যেহেতু 4 মাস পর জয়েন করেছে, তাহলে বি এর টাইমটা কত? 8 মাস। এটা বুঝতে পেরেছো প্রথমে? তো প্রথমে যেটা বুঝলাম টাইমগুলো বোঝো, টাইমগুলো বোঝো। টাইম অফ এ হলো তোমার কোশ্চেনে 12 মাস, আর টাইম অফ বি হলো কত? 8 মাস। এটা তো ক্লিয়ার সবাই, 8 মাস, এটা ক্লিয়ার। দেন কি বলেছে? এর ক্যাপিটাল কত? দেখো এর ক্যাপিটাল অফ এ সেটা কত দেওয়া আছে তোমাকে? ক্যাপিটাল অফ এ বলা আছে তোমাকে 30,000, এটা তোমাকে কোশ্চেনে দেওয়া আছে, আমি বোঝাচ্ছি। আর নেক্সট কি বলা আছে তোমাকে? ক্যাপিটাল অফ বি নিশ্চয়ই জানতে চেয়েছে। আর কি দিয়েছে? ক্যাপিটাল অফ বি তোমাকে জানতে চেয়েছে। আর কি দেওয়া আছে? প্রফিট রেশিও তোমাকে দেওয়া আছে, সেটাকেও দেওয়া আছে। প্রফিট রেশিও তোমাকে, প্রফিট রেশিও দেওয়া আছে, প্রফিটের রেশিওটা দেওয়া আছে তোমার 2:3। দেখো কীভাবে করবো আমি। আমরা কি বলতে পারি? দেখো আমরা জানি যে প্রফিট সমান ক্যাপিটাল ইন্টু টাইম, ক্যাপিটাল ইন্টু টাইম গুণ করে আমরা প্রফিট রেশিও পাই। তোমার কী দেওয়া আছে এখানে? তোমাকে টাইম রেশিও দেওয়া আছে। টাইম রেশিও পেয়ে যাবো কত? কেন কী করে পাবো বলো তো? 12 আর 8, তার রেশিও কত হবে? যদি আমি টাইম রেশিও বের করি সেটা কত হবে? টাইম রেশিও কত হবে? 12:8, 12:8 মানে কত হবে এটা? 3:2। আচ্ছা, এটা হচ্ছে তোমার টাইম রেশিও, এটা হচ্ছে টাইমের রেশিও, টাইম। আর তোমাকে দেখো যদি প্রফিট রেশিও কত দিয়েছে, দেখো প্রফিট রেশিও তোমাকে দিয়েছে, প্রফিট রেশিও কত দিয়েছে? 2:3, 2:3। তাহলে বলো তোমরা আমাকে যে আমি যদি এখান থেকে ক্যাপিটাল রেশিও বের করতে চাই কী করব? ক্যাপিটালের জন্য কী হবে? দেখো যদি এই ফর্মুলাটা ভাবি, ক্যাপিটাল ইকুয়াল কত হবে? ক্যাপিটাল ইকুয়াল টু হয়ে যাবে প্রফিটকে তোমাকে টাইম দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে প্রফিট কত? দেখো 2 ইউনিট, তা 2কে 3 দিয়ে ভাগ করো। সেকেন্ড ক্ষেত্রে কত হবে? 3কে আমি 2 দিয়ে ভাগ করব। প্রথমটা এর ক্ষেত্রে, এটা বি এর ক্ষেত্রে। কী করেছি দেখো, প্রফিট হচ্ছে 2, টাইম হচ্ছে 3, তাহলে 2/3। বি এর ক্ষেত্রে প্রফিট 3, টাইম 2, তাহলে 3/2। এতটা পর্যন্ত দেখো সবাই বুঝতে পেরেছো? ভেরি ইজি। এটা রেশিও দিয়ে করলে তাড়াতাড়ি হয়, ঠিক আছে? এটা রেশিও দিয়ে করাচ্ছি আমি। দেন দেখো, দেন আমি কী করবো? তার রেশিও কত পাচ্ছি দেখো, যদি এটাকে আমি তার 6 দিয়ে গুণ করে দিই, এটা 6 দিয়ে গুণ করে দিই পুরো রেশিওটাকে, কত হয়ে যাবে ক্যাপিটাল রেশিওটা? ক্যাপিটাল রেশিও হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 4:9, 4:9। কী করে পেলাম? দেখো 2-3 ইন্টু 6 করেছি একবার, 3-2 ইন্টু 6 করেছি, কার্ডই করো। দেখো 3-2-6, 2-3-6, 4:9। তোমার কোশ্চেনে কী বলেছে? ক্যাপিটাল অফ এ হচ্ছে 30,000, তাহলে আমার 4 সমান তোমাকে দিয়েছে, 4 সমান তোমাকে দেওয়া আছে 30,000, 4 সমান তোমাকে দেওয়া আছে 30,000, তোমাকে 9 সমান বের করতে হবে, 9 সমান বের করতে হবে। তাহলে তুমি এবারে কিন্তু একটুখানি অপশান টেস্ট করতে পারো, অপশান এলিমেন্ট করতে পারো, বাট সেটা করতে সমস্যা হতে পারে। এমনি করে নিই আমি, 4 সমান 30,000, তাহলে 1 সমান কত হবে? 30,000 বাই 4।
আর 9 সমান কত হবে ইন্টু 9। দেখো আমার 4 সমান দিয়েছে, 4 সমান দিয়েছে 30,000, 9 সমান বের করতে হবে। তাহলে একের ভ্যালু কত 30,000/4, 9 ভ্যালু ইন্টু 9। কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে দেখো কত হচ্ছে, 4 দিয়ে করলে এটা কাটার দিয়ে কত হচ্ছে, 4 4 7 28, 4 5 20, 7,500 ইন্টু 9। তাহলে গুণ করলে দেখো 9 5 45, 5 হাতে 4, 67 আর দুটো শূন্য, 67,500, এটা হচ্ছে অ্যান্সার। 67,500 হচ্ছে অ্যান্সার, অপশন বি। দেখো রেশিও দিয়ে করলাম কীভাবে, দেখো পরীক্ষার সময় কী করবো আমি, পরীক্ষার সময় কীভাবে দেখবো আমি, দেখো আমি জাস্ট দেখবো রেশিও দেওয়া আছে কত, 2:3। তাহলে লিখলাম 2 আর এটা কী লিখছি আমি, লিখছি এটা প্রফিটটা লিখছি, এটা হচ্ছে প্রফিটটা লিখছি, প্রফিট। আর একজনের টাইম দেওয়া আছে 12, আর একজনের টাইম দেওয়া আছে 8, বুঝতে পারছি এটা। তাহলে 12:8 মানে কত হচ্ছে, 12:8 মানে হচ্ছে তোমার 3:2 হচ্ছে। তাহলে একটাকে আমি 3 দিয়ে ভাগ করবো, একটাকে আমি 2 দিয়ে ভাগ করবো, পরের লাইনে উত্তর চলে আসবে আমার, ইজিলি হয়ে গেল। জাস্ট মনে রাখতে হবে তোমার কি, যে প্রফিট সমান ক্যাপিটাল ইন্টু টাইম, তার ক্যাপিটাল কত হয়ে যাবে প্রফিট বাই টাইম, ভেরি ইজি। পরের কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 50। দেখো কি বলেছে, এ ভেন্ডার লুজেস সেলিং প্রাইস অফ 4 অরেঞ্জেস অন সেলিং 36 অরেঞ্জ। দেখো খুব সুন্দর অঙ্ক, আমি এটা ইকুয়েশন করে করবো। দেখো এটা একটু শর্টকাটে করতে গেলে অনেক সময় অনেকগুলো টাইপের অঙ্ক হয়, এখানে একটু ভুল হয়ে যায়। তাই একটা জিনিস মনে রাখবে, এখানে আমার লস হয়েছে, লস হওয়া মানে দেখো, লস হওয়া মানে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা, লস হওয়া মানে লসের ক্ষেত্রে কি হয়, তোমার সিপিটা বেশি হয়, লসের ক্ষেত্রে সিপিটা বেশি হয় আর এসপিটা কম হয়, এটা সবাই জানি আমরা, লস ইকুয়াল টু সিপি মাইনাস এসপি। এবার এই কোশ্চেনে বলো তোমাকে যে কতগুলো আমি অরেঞ্জ বিক্রি করেছি, দেখো 36খানা অরেঞ্জ, তাহলে 36খানা অরেঞ্জের সিপি নিশ্চয়ই 36 সিপি, আর 36খানা অরেঞ্জের এসপি নিশ্চয়ই 36 এসপি। এটা তো বুঝতে পেরেছো তোমরা যে 36খানা ব্যবসা করেছি মানে 36খানা কিনেছি, 36খানা বেচেছি, লস কত হলো, যেহেতু সিপি বড়, সিপি মাইনাস এসপি। দেন বলো লসের পরিমাণটা কি বলা আছে, 4 অরেঞ্জেস, এ ভেন্ডার লস ইজ দ্য সেলিং প্রাইস অফ 4 অরেঞ্জেস। তাহলে লসের ভ্যালু তোমার দেওয়া আছে কত বলো তো, 4টের সেলিং প্রাইস, 4টের সেলিং প্রাইস, এই হচ্ছে তোমার ইকুয়েশন। তাহলে কী আসবে দেখো, আমি 36 সিপিকে একদিকে রাখি, 36 সিপি ইকুয়াল টু, এটাকে বাঁ দিকে নিয়ে আসো, দেখো হয়ে যাবে 40 এসপি, 40 এসপি। তাহলে সিপি বাই এসপি কত হয়ে গেল, দেখো 40/36, যদি রেশিও করি দেখো 10/9, মানে 10:9। তাহলে 10 হচ্ছে তোমার সিপি, এসপি হচ্ছে 9। এবারে তোমরা পার্সেন্টেজ বের করতে পারবে, ক টাকা লস হচ্ছে, দেখো 1 টাকা লস, ক টাকাতে 10 টাকাতে, 1 10 ইন্টু 100%, অ্যান্সার হয়ে যাবে 10% লস। জাস্ট তোমাকে কিন্তু এই ইকুয়েশানে ফর্ম করা বুঝতে হবে, ফার্স্ট লাইনটা ফর্ম করলেই তুমি এখান থেকে আশা করি এই রেশিওতে চলে আসতে পারবে, সিপি রেশিও এসপিতে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো আরেকবার বলে দিচ্ছি আমি এখানে কী করেছি, আমি 36খানা কমলালেবুর বিজনেস করেছি, তাহলে দিয়ে লস করেছি, লোকসান করেছি, মানে আমার 36খানার সিপি বড়, 36খানার এসপি ছোট, আর এই লসের পরিমাণটা কত বলা আছে, 4টি কমলালেবুর বিক্রয় মূল্য, তাহলে 4 এসপি, এটা বসে দিলে অ্যান্সার হয়ে গেলাম। এরকম আরও অঙ্ক জানতে একই কথা, ইউটিউব লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ওখানে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসবে, এরকম আরও অঙ্ক সেখানে পাবে তোমরা। পরে কোশ্চেন দেখো, খুব ইন্টারেস্টিং অঙ্ক, খুব ভালো অঙ্ক। কী বলেছে দেখো, এই ট্রেন্ড, আমি বলতাম না ইংলিশ ভার্সন ফলো করতে, দেখো এখানে কিন্তু কোশ্চেনটা একটু ভুল আছে, এখানে সকাল 7টা আছে, এখানে সকাল 9টা আছে, বাট আমরা ইংলিশটা ধরেই অ্যান্সারটা করবো, ঠিক আছে। দেখো কী বলেছে প্রথম, দেখো এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর অঙ্ক। এখানে বলেছে দেখো, এটা হচ্ছে তোমার হাওড়া, এটা হচ্ছে হাওড়া, এখানে হচ্ছে তোমার বারওয়ান। একটা ট্রেন কী হচ্ছে, এখানে 8টায় ছাড়ছে, এখানে পৌঁছেছে কটায়, 12টায়, 12 নুন, কতক্ষণ লাগছে তাহলে বাবা, দেখো 4 আওয়ার্স। আচ্ছা আরেকটা দেখো কী হচ্ছে, এখানে সকাল 9টায় ছাড়ছে, এখানে সকাল 9টায় ছাড়ছে বারওয়ান থেকে, সকাল 9টার সময় ছাড়ছে, এখানে 9 AM, এখানে পৌঁছচ্ছে কটার সময়, এও পৌঁছচ্ছে 12টার সময়, এই লাগছে দেখো 3 ঘন্টা। আমি কি বলবো, আমি এই ডিস্টেন্সটা হাওড়া থেকে বারওয়ান ডিস্টেন্সটা আমি ধরে নিতে পারি, এই ডিস্টেন্সটা ধরে নিতে পারি ইচ্ছে মতো, আমার সুবিধা মতো ধরবো কত, এই 4 আর 3-এর এলসিএম, যেহেতু টাইম লেগেছে তার এলসিএম, এটা কত 12 ঘন্টা, 12 কিমি, ডিস্টেন্সটা ধরলাম 12 কিমি, হাওড়া থেকে বারওয়ান ডিস্টেন্স 12 কিমি ধরে নিলাম। তাহলে বলো যে ট্রেনটা হাওড়া থেকে যাচ্ছে, সে 4 ঘন্টায় 12 কিমি যাচ্ছে, তার স্পিড কত, তার স্পিড হচ্ছে 3 কিমি পার আওয়ার। যে ট্রেনটা বারওয়ান থেকে হাওড়া আসে, তার স্পিড কত হবে, এর স্পিড কত হবে, তো এর হচ্ছে 3 ঘন্টায় 12 কিমি যাচ্ছে, মানে এর স্পিড হচ্ছে 4 কিমি পার আওয়ার। এটা ফার্স্ট স্টেপ, এই কাজটা ফার্স্ট তোমরা করে নিও। কী করেছি আবার দেখো বলছি তোমাকে, আমরা এই ডিস্টেন্সটা হাওড়া থেকে বারওয়ান যে ডিস্টেন্সটা, এটা ধরে নিয়েছি কত, এটা ধরে নিয়েছি 12 কিমি, এটা হচ্ছে 12 কিমি। এখানটা তোমার হচ্ছে হাওড়া, এটা তোমার হচ্ছে
12 নেক্সট দেখো কী হচ্ছে, যে ট্রেনটা 8 AM ছাড়ছে, 8 AM ছাড়ছে, তার স্পিড কত পেলাম, দেখো তার স্পিড পেলাম 3 কিমি পার আওয়ার, 3 কিমি পার আওয়ার, 3 কিমি পার আওয়ার। আর যে ট্রেনটা 9টায় ছাড়ছে তার স্পিড কত পেয়েছি, তার স্পিড পেয়েছি 4 কিমি পার আওয়ার, 4 কিমি পার আওয়ার। এটা ফার্স্ট স্টেপ। আবার বললাম কী করেছি, এখানে ডিস্টেন্সটা 12 কিমি ধরলাম, কী করে, এই যে দুটো টাইম বের করেছি, যে টাইমটা লেগেছে 8টা থেকে 12টা 4 ঘন্টা, 9টা থেকে 12টা 3 ঘন্টা, তাহলে 4 3 এলসিএম কত, 4 3 এলসিএম পেয়েছি আমি 12 কিমি। তার ডিস্টেন্সটা ধরে নিচ্ছি 12 কিমি, আর একজনের স্পিড এসছে 3 কিমি পার আওয়ার, একজনের স্পিড এসছে 4 কিমি পার আওয়ার। তাহলে দেখো আমরা তো রিলেটিভ স্পিড তখনই লাগাতে পারবো যখন এই দুটো টাইম সেম হবে। এখানে টাইমটা আছে 8টা, এটা আছে 9টা। তাহলে দেখো আমাকে কী করতে হবে, এই ফার্স্ট ডেটটাকে একটু এগিয়ে দিতে হবে। কতক্ষণ এগিয়ে দিতে হবে, 1 ঘন্টা এগিয়ে দিতে হবে। তাহলে কতটা ও কী হবে, ও 8টা থেকে 9টা পর্যন্ত কোথায় চলে আসবে, এইখানে চলে আসছে মনে করো। তাহলে 9টার সময় 9 AM এই ফার্স্ট ট্রেনটা যেটা হাওড়া থেকে বারবান যাচ্ছে সেটা কোথায় চলে এসছে, দেখো 3 কিমি এগিয়ে চলে এসছে, কারণ ও 1 ঘন্টায় 3 কিমি যায়। তাই রিমেনিং ডিস্টেন্সটা কত পড়ে আছে, আবার এই ডিস্টেন্সটা কত পড়ে আছে, এই ডিস্টেন্সটা পড়ে আছে কত, এই ডিস্টেন্সটা পড়ে আছে সকাল 9টার সময়, যখন 9 AM সকাল 9টা বাজে তখন ডিস্টেন্সটা কত পড়ে আছে, দেখো 12 থেকে 3 কমে গেছে, তাহলে 9 কিমি পড়ে আছে, 9 কিমি পড়ে আছে। আর দুজনে আপেক্ষিক গতিবেগ কত, দেখো দুজন দুদিক থেকে এলে আপেক্ষিক গতিবেগ কত হয়, একটা যদি S1 হয়, একটা যদি S2 হয়, এর আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড হয়ে যায় S1 প্লাস S2। তাহলে S1 প্লাস S2 কত হবে, এখানে 3 যুক্ত 4 মানে 7, 7 9 7 মানে কত, দেখো 9 7 ঘন্টা মানে কত এলো, 9 7 ঘন্টা মানে এটা কিমি পার আওয়ার ছিল, 7 কিমি পার আওয়ার। তা 9 7 ঘন্টা মানে কত হলো, দেখো 1/2 ঘন্টা। তাহলে যেটা বুঝলাম যে 9টার পর 1/2 ঘন্টা মানে কী হলো, দেখো 9টার সঙ্গে আমার কত যোগ করতে হবে, 9 AM এর সাথে আমাকে যোগ করতে হবে 1/2 ঘন্টা। তাহলে বুঝতে পারছি দেখো 10টার চেয়ে পেরিয়ে যাবে, 10টার পর আরও পেরিয়ে যাবে। আর কত পেরিয়ে যাবে, দেখো 9 একে 10, 9এর পর 1 ঘন্টা 10 ঘন্টা, 10টার পর আরও 2/7 ঘন্টা আমাকে এগোতে হবে। দেখো এই যে অপশান দেখি আমি, দেখো এটা 9এর পর 17 এটা হবে না, এটা 11-র পরও হবে না, এটা 10টাও হবে না, অপশান সি অ্যান্সার। দেখো কিছু না করে অ্যান্সার এখানে মার্ক করে বেরিয়ে যাবো আমরা। আর তুমি যদি এক্সাক্ট অ্যান্সার বের করতে চাও, এখানে কি বুঝলাম, দেখো 9টার পর যদি 1 ঘন্টা 2 সাথে যোগ করি, এটা 10টা পেরিয়ে সামথিং এগিয়ে যাবে, 10টা পেরিয়ে কিছুটা টাইম ক্রস করবে। বাট এখানে দেখো যেহেতু আমরা দেখে বুঝতে পারছি যে 10টার পর একটাই অপশান দেওয়া আছে, মানে আফটার 10 দেখো একটা অপশানই দেওয়া আছে, আফটার 10 তোমাদের একটা অপশানই দেওয়া আছে। তাহলে আমি কিন্তু না বের করে টাইমটা আমি বলতে পারতাম যেটা অ্যান্সার কী হবে, তো সেটা কিন্তু টাইম বেঁচে যেত আমার। বাট তুমি বলেছো আমাকে বের করে দেখান, সেটা আমি বের করে দেখাচ্ছি। বাট পরীক্ষার সঙ্গে তো স্মার্টলি করতে হবে। আমি অপশান থেকে বুঝতে পারছি যে 10টার পরে দেখো সকাল 10টা বেজে 17:01 একটা অপশানই আছে, বাকি অপশান দেখো কোনটা 9টার পর, কোনটা 11টার পর, কোনটা 10টার দিকে আছে এক্স্যাক্টলি। তাহলে সি অ্যান্সার। আর যদি না সে বের করি তাহলে কী করবে, তুমি 10টা তো পেয়ে গেছো, তুমি যখন 9টার সঙ্গে যখন তুমি 9টার সাথে তুমি যখন 1 ঘন্টা যোগ করে দিলে তুমি পেয়ে গেলে 10টা 10 AM। তোমার আছে তো কত, আরও আছে 2/7 ঘন্টা, 2/7 ঘন্টা মানে কত, 2/7 × 60 মিনিট মানে 120/7, 120/7 মানে কত, 17/17 মিনিট, 1/7 মিনিট। তাহলে এটা কী হলো, আমি মিনিটে জাস্ট কনভার্ট করলাম ঘন্টাটাকে। তাহলে 10টা বেজে 17/17 মিনিট, এটা কী হয় বলা হয়, 17/17 মিনিট পাস্ট 10 AM। অপশান সি হচ্ছে তোমার অ্যান্সার। ভেরি গুড, খুব সুন্দর কোশ্চেন, ভালো করে করবে, খুব সুন্দর অঙ্ক এটা। পরেরটা আসি, দেখো কোশ্চেন নাম্বার 58। এ বয়েজ হাইট ইজ 133 সেন্টিমিটার অ্যাট দ্য এন্ড অফ এ ইয়ার, হিজ হাইট ইনক্রিজ বাই 6.4 ডিউরিং দ্য ইয়ার। দেখো 6.4% বেড়েছে, দেখো তাহলে 6.4% বাড়া মানে ফার্স্ট ফ্র্যাকশানে কনভার্ট করো, এটাকে ফ্র্যাকশানে কনভার্ট করে করলে তাড়াতাড়ি হবে। দেখো 6.4 বাই, এটা কী লিখবো, 6.4 বাই 100 পার্সেন্টে ফ্র্যাকশান করছি, তাহলে 6.4 বাই কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 1000। তুমি এটা যদি 1000 দিয়ে তুমি যেটাকে 8 দিয়ে ভাগ করো, তুমি যেটাকে 8 দিয়ে ভাগ করো, দেখো 25, তুমি এটা 8 দিয়ে ভাগ যাবে, 28 64, এটা হচ্ছে 125। দেখো 8 একে 8, 8 একে 8, 8 দুগুণে 16 আর 8 5 40। তাহলে কত পেলাম ফ্র্যাকশানটা, এটা 6.4% মানে হচ্ছে তোমার 8 এর 125। তাহলে কি বুঝলাম, দেখো যার হাইট 125 সে 1 বছরে বেড়ে কত হবে, 133 হবে, কারণ এখানে +8 হচ্ছে 1 বছর। দেখো কোশ্চেনে বলেছে এ বয়েজ হাইট ইজ 133 সেন্টিমিটার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার, হিজ হাইট ওয়াজ ইনক্রিজ বাই 6.4% ডিউরিং দ্য ইয়ার। তাহলে 6.4% আমি সেটা কী করেছি, ফ্র্যাকশানে করেছি। ফ্র্যাকশানে কত পেয়েছি আমি, ফ্র্যাকশানে পেয়েছি আমি 8 এর 125। 8 এর 125 বা মানে 8 এর 125 মানে
125-এ 8 বাড়ছে, তাহলে 125-এ 8 বেড়ে 133 হয়। তো কোশ্চেন আমাকে দেওয়া আছে 133 আছে এক বছরের শেষে, তাহলে শুরুতে কত ছিল, নিশ্চয়ই 125 ছিল। আমি জাস্ট ফ্র্যাকশনে কনভার্ট করতে সমস্ত অ্যান্সার পেয়ে গেলাম 125। জাস্ট এইটুকু কাজই করেছো। জাস্ট কী করলে তুমি এই সংখ্যাটা ফ্র্যাকশনে কনভার্ট করেছো, তুমি দেখলে 125-এ 8 বাড়ে, তাহলে 125টা 8 বেড়ে 133 হয়েছে, তাহলে নিশ্চয়ই ইনিশিয়ালি 125 ছিল। অপশান এই হচ্ছে অ্যান্সার। ভেরি ইজি, কিছু করতেই হলো না আমাকে। যদি এখানে না মিলতো 133 অন্য কিছু আসতো, তখন আমাকে এটা ওই কিনামের মতো করতে হতো, এইটুকু কাজ আমাকে করতে হতো তখন। পরেটাই আসি। তো 59 কি বলেছে, 15 বলেছে লাস্ট উইক 8000 কপিজ অফ ইট সার্টেন ম্যাগাজিন ওয়ার সোল্ড, দিস উইক 7% মোর কপিজ ওয়ার সোল্ড। তো 7 খুব সোজা অঙ্ক আছে, ইজিলি করতে পারবো এটা। দেখো 8000 লাস্ট উইকে সেল হয়েছিল, এই উইকে আরও 7%, মানে এর যখন 7% তুমি বের করবে কত হবে এটা, দেখো 8000 7% মানে 8 56, 560 বেরোবে। তাহলে 560খানা বেশি সেল হয়েছে আরও, তা কত হলো 8560। এটা ইজি অঙ্ক ছিল, কোনো অঙ্ক তো খুব কিছু কঠিন ছিল না। জাস্ট আমি কী করলাম, 8000-এর 7% বের করেছি, সেটা কত 560, তাহলে 8000 প্লাস 560 সমান 8560 হচ্ছে তোমার অ্যান্সার। ভেরি ইজি, এটা কিছু বলার নেই, খুব ইজি অঙ্ক। পরেরটা দেখো, পরেরটা কী বলেছে, তো পরেরটা বলেছে by selling a bicycle for এত এ শপকিপার গেন্স 25%। তাহলে 25% গেন করা মানে কত, দেখো 25% গেন করা মানে তুমি 125%-এ সেল করছো। তাহলে আমি বলতে পারি দেখো যে 125%-এর ভ্যালু হচ্ছে কোশ্চেন অনুযায়ী 2050। তোমার চেয়েছে যে ইফ দ্য প্রফিট ইজ রিডিউস টু 10%, মানে যদি 10% প্রফিট করতে চাও, মানে 110% প্রফিট করতে চাও, তাহলে তুমি 110%-এর ভ্যালুটা তুমি জাস্ট বের করবে, এইটুকু তোমার কাজ। এটা মুখে বুঝতে পারলাম ওরা কী চেয়েছে। এবার করে নিই আমি পরীক্ষার সময় কীভাবে করবো, আমি এক্সাম হলে কীভাবে করবো স্যার, এক্সাম হলে এক লাইনে করবো। কীভাবে দেখো, এখানে 25% লাভ মানে 125%, তার ভ্যালু হচ্ছে 2050, তাহলে 2050 লিখে দাও, এটা 125%-এর ভ্যালু, তাহলে বাই 125 করে দাও। আর তোমার চেয়েছে 10% লাভ মানে ইন্টু 110 করে দাও, ইন্টু 110 করে দাও। ভেরি ইজি, এইটু কাটাটি করো। যদি কাটাটি করি আমি কত আসছে দেখো, 25 দিয়ে কাটবে, 25 5-এ 25 8-এ 200, 25 2-এ 50, 50 2 25 দিয়ে 50, 25 দিয়ে কেটেছি। এটা হচ্ছে দেখো 5 দিয়ে কাটলে 5 2-এ 10, 5 2-এ 10, দেখো 82 ইন্টু 22, 82 ইন্টু 22। দেখো এরপর গুণটা আমি করবোই না, কেন গুণ করবো না, আমি যে 4টে অপশান দেখছি, দেখো আমি ইউনিট ডিজিট ভাববো। 82 ইন্টু 22-এর গুণফলের ইউনিট ডিজিট কী করে বুঝবো স্যার, 82 লাস্টে 2 আছে, 22 লাস্টে 2 আছে, তাহলে যে গুণফলটা হবে ফার্স্ট তো এই দুটি ডিজিট গুণ হবে, 2 আর 2 4 আসবে, এদিকে যাই আসুস 4 আসবে, তাহলে একটা অপশানই 4 আছে, অপশান বিতে, তাহলে এটাই অ্যান্সার। বাকি গুণটা করলাম না, আমি জাস্ট ইউনিট ডিজিট দেখলাম যে 2-এর সাথে 2 গুণ হবে, একটা অপশানে আছে, অপশান বি হচ্ছে অ্যান্সার। একটু অপশানে তাকাবে। পরে কোশ্চেন দেখো, এটাও আমার ইউটিউব ক্লাসে চলে এসেছে ভিডিও সিম্পলিফিকেশানে, ওখানে দেখো এবার শর্টকাট দেওয়া আছে। আমি প্রথমে শর্টকাট দিয়ে বলছি, তারপর নর্মাল প্রসেসটা শেখাবো। তো শর্টকাট কী বলছে, কী করতে হয়, এখানে কটা টার্ম আছে গুনবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখো ফার্স্ট টার্মটা কী আছে, দেখো 1/2কে লিখতে পারি আমি 1 ইন্টু 2। পরের টার্মটা কত আছে 6 মানে 2 ইন্টু 3, এরকম করে লাস্ট টার্মটা কত আছে 1/11 ইন্টু 12। এটা তোমার এভাবে লিখতে পারি। এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে লাস্ট টার্ম। আর কি দেখছি আমি, এখানে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে দেখো এখানে ডিফারেন্স হচ্ছে 1। একটা তো শর্ট ট্রিক আছে, কী বলো তো, দুটোভাবে এটা করা যেতে পারে। একটা শর্ট ট্রিক আছে 1/ডিফারেন্স ইন্টু 1/ফার্স্ট মাইনাস 1/লাস্ট। এটা তুমি কীভাবে করবে, তাহলে 1/ডিফারেন্স মানে ডিফারেন্স যখন তুমি 1 বসাবে, এটা তো বাধ্য কেটেই যাবে, 1 ইন্টু 1/ফার্স্ট কত 1/1, লাস্ট কত 1/12। লাস্ট টার্ম হচ্ছে দেখো যেটা 12 হচ্ছে লাস্ট টার্ম, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা ফার্স্ট টার্ম, এটা হচ্ছে লাস্ট টার্ম, তাহলে কত হয়ে যাবে 1 মাইনাস 1-এর 12 মানে 11-এর 12 হচ্ছে অ্যান্সার, অপশান বি। বা যদি আমি আরও শর্টকাটে করতে চাই তখন কী বলেছিলাম, তুমি জাস্ট নাম্বার অফ টার্ম গুনবে, কটা আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এখানে 11টা টার্ম আছে, উপরে 11 লিখবে, দেখো অপশান বি চলে এসছে অ্যান্সার, অপশান বি অ্যান্সার চলে এসছে। নিচটা আমার দরকারই নেই, নিচেটা কী করবো, নিচে করতে হয় যেটা, এই 2কে লিখেছি কত বলো তো, 2কে লিখেছি আমি 1 ইন্টু 2, আর 132কে লিখেছি আমি 11 ইন্টু 12। নিচে লিখতে হয় ফার্স্ট টার্ম ইন্টু লাস্ট টার্ম, মানে 11/1 ইন্টু 12, অ্যান্সার হয়ে যাবে 11/12। পরীক্ষার সময় কিন্তু আমি এক লাইনে উত্তর করতে পারি। তো দুটো শর্টকাট, একটা শর্টকাট কী বললাম, এটা 1/ডিফারেন্স ইন্টু 1/ফার্স্ট মাইনাস 1/লাস্ট। আর একটা শর্টকাট কী বলো তো, নাম্বার অফ টার্মস বাই ফার্স্ট টার্ম ইন্টু লাস্ট টার্ম, এই পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতে পারো, এই সূত্রটা করলেও হবে। এখানে নাম্বার অফ টার্ম গণেছি কটা দেখো, এরকম করে 1 2 3 4 করে 11টা পেয়েছি,
ফার্স্ট টার্ম 1 লাস্ট টার্ম 2, দেখো 11/1 × 2 11/12 হচ্ছে তোমার অ্যান্সার। ভেরি ইজি, শর্টকাটটা মনে রাখতে পারো, বা তুমি চাইলে এটাকে নর্মাল প্রসেসে ডিফারেন্স দিয়ে করতে পারো, বা নর্মাল আরও প্রসেসে সেভাবে করতে পারো, যদি ভেঙে ভেঙে করতে পারো ফ্র্যাকশানে, সেটা আমি এখানে আসছি না ডিসকাশনে। পরে দেখো কী বলেছে, তো বলেছে এ ব্যাটসম্যান মেক্স এ স্কোর অফ 84 রানস ইন 21st ইনিংস। তা দেখো তার আগে নিশ্চয়ই 20খানা ইনিংস ছিল, তো এটাকে এক্সোরেও করা যায় বাট লজিক্যালেও করা যায়। তো তার আগে নিশ্চয়ই 20খানা ইনিংস ছিল, তাই 20খানা ইনিংসে তার এভারেজ কত ছিল, সেটা বের করতে বলেছে। দেখো না কী চেয়েছে, আচ্ছা 21st ইনিংস, এটা প্রথমে ভুলে যাও, প্রথমে যেটা বলছি আমি, প্রথমে 20খানা ইনিংস তোমার খেলা আছে, 20খানা ইনিংস তুমি খেলে নিচ্ছ, 20খানা ম্যাচ তুমি খেলে নিচ্ছ। তারপর কি বলেছে, এই ব্যাটসম্যান স্কোর 84 রানস ইন দ্য 21st ইনিংস। 21 নম্বর ম্যাচে কত করেছে, 84 করেছে। তাহলে দেখো দিয়ে কি বলেছে, দাস ইনক্রিজেস এভারেজ বাই 2 রানস। দেখো এভারেজ 2 করে বাড়িয়েছে মানে, এই এখানে এভারেজ 2 করে বাড়িয়েছে মানে নিশ্চয়ই 21টা ম্যাচেরই এভারেজ 2 করে বাড়িয়েছে, তাই লিখবো 21 × 2। তাহলে এই 42টা তোমার এক্সট্রা লেগেছে এভারেজটা বাড়ানোর জন্য, 42 লেগেছে। তাহলে আগে নিশ্চয়ই কত ছিল, দেখো আগে ছিল 84 থেকে তুমি যদি 42 বাদ দিয়ে দাও, তাহলে আগে ছিল তোমার হচ্ছে 42 এভারেজ। এবার তুমি কী করবে এখানে, তাহলে তোমাকে চেয়েছে 20টা ম্যাচের পর ছিল 42, কিন্তু তোমার চেয়েছে কি 21টা ম্যাচের পর, তাহলে এখানে আরও 2 যোগ হয়ে যাবে, 2 বেড়েছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 44। হয়তো বুঝতে পারলে না, এই জন্য এটাকে আমি লজিকে না বলে এটাকে এক্সরে করে নেবো। এক্সরে কী করবো, তুমি ধরে নেবে যে 21 দ্য এভারেজ রান আফটার 21st ইনিংস সময় চেয়েছে, আর তুমি ধরে নাও যে 20টা ম্যাচের পর 21তম ইনিংসে 84 রান করেছে, তাহলে 20টা ম্যাচের পর 20 ম্যাচের পর তুমি ধরে নাও ছিল এভারেজ এক্স, তাহলে 20 ম্যাচে কত করেছে 20x, তারপর করেছে আরও 84 21তম ম্যাচে, তাতে এভারেজটা বেড়েছে কত 2, তাহলে x + 2 × 21, তাহলে কত আছে 20x + 84 সমান 21x + 42। দেখো তাহলে এক্স করে চলে আসছে, দেখো এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসো, এটা সরি এই 20xটা ডান দিকে নিয়ে যাও, এটাকে বাঁ দিকে নিয়ে আসো, দেখো 42 চলে আসবে এক্স। তাহলে কী হলো, 20 ম্যাচের পর এক্স মানে সেটা 42, তোমাকে চেয়েছে 21st ম্যাচের পর, তাহলে আরও 2 বেড়ে যাবে 4। এটা মুখোমুখি করতে পারো, যদি বুঝতে না পারো তখন সমস্যা হলে এটা এক্সরেও করে নেবে, এটা একটুখানি কনফিউশন হয় মাঝে মধ্যে, তোমার জন্য এটা আমি এভাবে করতে বললাম। তুমি চাইলে এটাকে মুখোমুখি করতে পারো, এভাবে লজিক্যালি ভেবে করতে পারো, বা তুমি এক্সরেও দুটো আমি করে দিলাম, ঠিক আছে। পরেরটা আসছি, দেখো 67। তা বলছে এই সাম অফ মানি ডিভাইডেড অ্যামাং 160 জন মেল অ্যান্ড সাম ফিমেল ইন দ্য রেশিও কত, 16:21। দেখো তাহলে 16:21 টাকাটা ভাগ করেছি, 16:21 টাকাটা ভাগ করেছি, 16:21 এটা হচ্ছে মানিটা ভাগ করেছি মোট টাকাটা। আর কি বলেছে, পার পার্সন কত পেয়েছে, দেখো পার পার্সন কত পেয়েছে সেটা দেখো, এটা হচ্ছে মেল, এটা হচ্ছে তোমার ফিমেল। মেল কত পেয়েছে 4 টাকা করে, ফিমেল পেয়েছে দেখো 3 টাকা করে। দেখো তাহলে কীভাবে বলতে পারি আমি, দেখো মোট মানি টাকাটার মধ্যে 16 টাকা ছেলেদের দেওয়া হয়েছে, 21 টাকা মেয়েদের দেওয়া হয়েছে। আর কি বলেছে, ইন্ডিভিজুয়ালি ইচ মেল গেট 4, ফিমেল গেট 3, একটা ছেলে পেয়েছে 4 টাকা, একটা ফিমেল পেয়েছে 3 টাকা। তাহলে বলো আমি যদি কাউন্টের রেশিওটা বলি, কতজন করে কাউন্ট হিসাব করতে চাই, কত হবে, দেখো 16 টাকা দিয়েছি 4 জনের মধ্যে, তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে 4 ইউনিট রেশিও, এখানে 21কে তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে 7 ইউনিট, তাহলে কাউন্ট হচ্ছে 4:7। তাহলে যেটা বুঝতে পারলাম যে মেল ফিমেলের সংখ্যা রেশিও, কাউন্টের রেশিও কত হলো, সংখ্যা রেশিও কত হলো, সেটা হলো 4:7, কার, মেলের সাথে ফিমেলের। দেন কী দেওয়া আছে, দেখো তোমাকে বলা আছে মেল তোমাকে 160 দেওয়া আছে, তার মধ্যে তোমার দেওয়া আছে 4-এর ভ্যালু 160 দেওয়া আছে, তার 7-এর ভ্যালু কত হবে, এটা ইন্টু কত, ইন্টু দেখো 40, এটাও ইন্টু 40 করে দাও, 7-4 68, 280, অপশান সি হচ্ছে অ্যান্সার। পরেরটা আসি, ভেরি ইজি, রেশিও দিয়ে করলাম এটা আমি, ঠিক আছে। পরেরটা দেখো কী বলেছে, এখানে বলেছে 60% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 3/5 অফ দ্য আদার নাম্বার। দেখো 60% মানে কত, যদি এটা ফ্র্যাকশান করি, দেখো 60% মানে কত এসে যাচ্ছে, 60/100 মানে কত হচ্ছে, এটা 20 3 60, 20 5 100। তাহলে দেখো দুটো 3/5 অফ এ নাম্বার ইকুয়াল টু 3/5 অফ দ্য আদার নাম্বার, দুটো 3/5 যদি ইকুয়াল হয় তাহলে রেশিও 1:1 হবে। বা তুমি এভাবে লিখতে পারো, যদি পরীক্ষার সময় করতে যাও তাও করবে, তাহলে সময় নষ্ট হবে। দেখো 60% লিখবে তখন কি, 60% অফ, তখন তুমি সময় নষ্ট করবে, 60% অফ ফার্স্ট নাম্বার ইকুয়াল টু 3/5 অফ দ্য সেকেন্ড নাম্বার। দেন তুমি করবে এখানে 3/5 ইন্টু ফার্স্ট সমান 3/5 ইন্টু সেকেন্ড,
তাহলে ফার্স্ট বাই সেকেন্ড কত হয়ে যাবে, 3 মাঝে মাঝে কেটে যাবে, 1:1 হয়ে যাবে, সময় নষ্ট হবে। তুমি কিন্তু ইজিলি এটা অনলাইনে করতে পারতে। জাস্ট তুমি 60%কে ভাবতে এটা কত ফ্র্যাকশানে 3 এর 5, তাহলে এর 3 এর 5 ওটা 3 এর 5 এর সাথে সমান, তাহলে এসব 1:1 হবে। এবার ভাবলি উত্তর কিন্তু 1:1 চলে আসতো। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, দ্য প্রফিট আর্নড আফটার সেলিং অ্যান আর্টিকেল ফর দিস ইজ সেম অ্যাজ লস ইনক্লুড আফটার সেলিং দ্য আর্টিকেল ফর এত। এটা অঙ্কের ক্ষেত্রে কী করতে হয়, এই যে দুটো প্রাইস দেওয়া আছে বাস যোগ করে বাই 2 করতে হয়। যখন বলবে যে এত টাকায় বিক্রি করে যত লাভ হয়েছে, এত টাকায় বিক্রি করতে তো লস হয়েছে, এই টাইপ অঙ্ক করতে কী করতে হয়, এই যে দুটো ভ্যালু দেওয়া আছে, এই যে দুটো ভ্যালু দেওয়া আছে, দুটো এসপি দেওয়া আছে, মানে 1864 আর সেকেন্ডটা কত 1490, এটাকে বাই 2 করবে। এখানে কিন্তু এটা সিপি তুমি পেয়ে যাবে। তা কত হলো দেখো বলো তো, এটা যোগ করলে কত আসছে দেখো, 4 9 6 15 5 হাতে 1 8 4 12 3 3 বাই 2, দেখবে 1677 আসবে। অপশান এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখো কী বলেছে, পরেরটা দেখো বলেছে 2 ডাইস আর থ্রোন, হাউ মেনি ডিফারেন্ট পসিবিলিটিস আর দেয়ার দ্যাট অ্যাডিশন অফ দ্যার আউটকাম ইজ 8। দেখো দেখেই তোমরা ভয় পাবে না যে পারমিটের কম্বিনেশন বিশাল কঠিন অঙ্ক, তা নয়, খুব ইজি অঙ্ক। দেখো কী বলেছে, একটা ডাইস যখন আমরা ফেলি তখন কী কী পসিবিলিটি থাকে বলো তোমরা আমাকে। তো এখানে কী পড়ার পসিবিলিটি থাকে, 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, আর 6 পড়ে, এই 6টা পসিবিলিটি। এবার দেখো দুটো ডাইস আছে, এটা ডাইস 1, ডাইস 1 ও ডাইস 2, ডাইস 2। কী হতে পারে, এখানে 1 পড়তে পারে, এখানে 6 পড়তে পারে, এটা যোগফল কি হচ্ছে, হচ্ছে না যোগফল। এখানে 2, এখানে 6 হতে পারে, 2 6 হচ্ছে ফার্স্ট পসিবিলিটি, 2 6 হচ্ছে ফার্স্ট পসিবিলিটি। নেক্সট দেখো এটা 3 পড়লো, ওটায় 5 পড়লো, এটাও হচ্ছে 5 3 5 8, এটায় 4 পড়লো, ওটায় 4 পড়লো, এটাও হতে পারে। দেন কী হলো দেখো, প্রথমটায় 5 পড়লো, সেকেন্ডটায় 3 পড়লো, এটাও হতে পারে। নেক্সট কী হতে পারে দেখো, প্রথমটায় 6 পড়লো, এটায় 2 পড়লো, এটাও হতে পারে। দেখো 8 হচ্ছে, সব ক্ষেত্রে 8, এক্ষেত্রে 8, এক্ষেত্রে যোগফল 8, এক্ষেত্রে যোগফল 8, এক্ষেত্রে যোগফল 8, এটাও মিলে গেছে। তাহলে কী বলছে এখানে, প্রথমটায় 2, পরেরটায় 3, প্রথমটায় 3, পরেরটায় 5, পরেরটায় প্রথমে 4, পরেরটায় 4, এখানে 5 3, এখানে 6 2, মিলে গেল তোমার অ্যান্সার। কত হলো তাহলে এটা হলো কটা পসিবিলিটি দেখো, হলো 1 2 3 4 5টা পসিবিলিটি, অপশান এ। তাহলে তুমি বলবে স্যার 4 4 কি আরেকটা হবে না, যদি এখানে 4 এখানে 4 আছে, যদি এটা উল্টে দিই, মানে এখানে 4 পড়লো, কম্বিনেশনটা সেম, কারণ এখানে বলেছে দেখো যে পসিবিলিটিটা কটা আছে, 4 4 তো একটাই পসিবিলিটি। তুমি বলছো স্যার 3 5, এখানে 5 3টা দুটো পসিবিলিটি হচ্ছে, কিন্তু এখানে 4 4 তো একটাই পসিবিলিটি, এখানেও 4 এখানেও 4, মানে ওটাকে একটাই কাউন্ট করবো। তাহলে কী হলো দেখো, 2 6 একটা, নেক্সট হচ্ছে 3 5 একটা, নেক্সট হচ্ছে 4 4 পড়লো একটা, আর এটা 5 3 পড়লো একটা, আর এটা পড়লো 2 6, এই কটাই দেখো কম্বিনেশন, যেটা কিন্তু যোগফল তোমাকে 8 দেবে। অপশান এই হচ্ছে তোমার অ্যান্সার। পরেরটা আসি, দেখো কী বলেছে, এখানে বলেছে দ্য এইচসিএফ অফ 2 নাম্বার ইজ 13 ইফ দে আর ইন দ্য রেশিও 5:7, ফাইন্ড দ্য নাম্বার। তো এখানে কী বলা আছে তোমাকে, তোমাকে গসাগু দেওয়া আছে কত, এইচসিএফ দেওয়া আছে 13, আর রেশিও দেওয়া আছে কত 5:7। এক্ষেত্রে অবভিয়াসলি কী হবে বলতো, প্রথম নাম্বারটা হয়ে যায় গসাগু ইন্টু 5, সেকেন্ড নাম্বারটা হয়ে যাবে গসাগু ইন্টু 7, তাহলে হয়ে যাবে 65 আর 91। অপশান এই হচ্ছে তোমার অ্যান্সার, 65 91 হচ্ছে অ্যান্সার। ভেরি ইজি, গসাগু আর যদি রেশিও দেওয়া থাকে জাস্ট গুণ করলে অ্যান্সার হবে 13 × 5 13 × 7। পরে দেখি এটা কি বলে, দেখো খুব ইজি অঙ্ক, কীভাবে করবো দেখো। দ্য স্পিড অফ এ ট্রেন দেওয়া আছে 80 কিমি/আওয়ার, দিয়ে বলেছে ইফ ইট টেক্স 4.5 সেকেন্ড টু ক্রস এ ট্রি। দেখো এটা হচ্ছে একটা গাছ অতিক্রম করে 4.5 সেকেন্ড লাগছে। দেখো আমি যে টাইপটা যে কনসেপ্টটা শেখাবো, এই কনসেপ্টটা খুব কম লোক করবে। দেখো আমি কীভাবে করছি, দেখো বলছে যে 4.5 সেকেন্ডের গাছ অতিক্রম করছে, মানে নিজের লেন্থ যেটা, ট্রেনের নিজের লেন্থ যেটা, সেটা অতিক্রম করতে লাগছে কত, ওন লেন্থ, যেটা ট্রেনের নিজের লেন্থ, সেটা অতিক্রম করতে কত সময় লাগছে 4.5 সেকেন্ড। এটা তুমি নিশ্চয় বুঝতে পেরেছো। আর দেখো বলছে যখন সে একটা হাউ মাচ টাইম ইট টেক্স টু ক্রস 200 মিটার লেন্থ অফ এ স্টেশন, তো যখন ও স্টেশনটা অতিক্রম করবে তখন কী হয় বলতো, তখন তাকে এক্সট্রা কতটা যেতে হবে। দেখো এক্সট্রা তাকে এই ট্রেনটাকে এক্সট্রা 200 মিটার ট্রাভেল করতে হবে, প্লাস নিজের লেন্থ ট্রাভেল করতে হবে। তো নিজের লেন্থের জন্য 4.5 সেকেন্ড অলরেডি লেগে যাচ্ছে, এটা মাথায় আমার আছে। এবার দেখো এই এক্সট্রা যে 200 মিটার, এটা অতিক্রম করতে কত সময় লাগবে, 200 মিটার বাই এর স্পিড কত, স্পিড হচ্ছে 80 কিমি/আওয়ার। কিন্তু দেখো এটা মিটারে আছে, এটা কিমি/আওয়ার আছে,
তাহলে আমি যদি এটাকে মিটার পার সেকেন্ড করি, 80কে যদি মিটার পার সেকেন্ড করি, কত দিয়ে গুণ করতে হয় তোমরা জানো, এটাকে তোমাকে 5/18 দিয়ে গুণ করতে হয়, 5/18 দিয়ে গুণ মেরে দাও, তাহলে 200 উপরে উঠে যাবে 18, নিচে হয়ে যাবে 80 × 5, ভেরি ইজি। দেখো কত বেরোচ্ছে দেখি, এটা কার্ডিও কত আসছে দেখি, দেখো 0 0 কেটে যাবে, 4 5 20 আর 4 2 8, এখানে দেখো কত আসছে 5 5 5 কেটে যাচ্ছে, তার 9 সেকেন্ড, এটা 9 সেকেন্ড বেরোলো। আর দেখো আগে তোমার অলরেডি নিজের দৈর্ঘ্য থেকে মধ্যে 4.5 লাগছিল, আর এখানে এক্সট্রা লাগলো 9 সেকেন্ড, তাহলে টোটাল টাইমটা কত হলো বাবা? তা টোটাল টাইমটা হয়ে গেল, টোটাল যে টাইমটা লাগবে সেই টাইমটা হয়ে গেল কত? সেই টাইমটা হয়ে গেল 9 + 4.5, দ্যাট ইজ ইকুয়াল টু 13.5 সেকেন্ড। দেখো এক্সামের সময় কত ইজিলি হয়ে যাবে, অপশান এই হচ্ছে অ্যান্সার। দেখো আমি কিন্তু তোমরা ভেবে দেখবে কিন্তু নর্মাল করলে অনেক বড় হয়ে যাবে, যদি তুমি ট্রেনের লেন্থ বের করো অনেক বড় হয়ে যাবে। আমি কি দেখলাম যে গাছকে অতিক্রম করতে 4.5 সেকেন্ড লাগছে, সেটা মাথায় রাখলাম, যে এর চেয়ে বেশি টাইম লাগবে। কত বেশি লাগবে সেটা কী করে বের করবো, সেটা দেখবো যে 200 মিটার একটা লম্বা স্টেশন অতিক্রম করছে, তাহলে জাস্ট এই পরীক্ষার সময় কী করবো, আমি লিখবো 200 বাই নিচে লিখবো 80, মনে মনে এখানে 5 গুণ করবো, উপরে 18 গুণ করবো, কারণ 5 আর 18 একবার পাল্টে দিচ্ছি, এটা কাটাকাটি করে আমি 9 পেয়ে যাবো। পরীক্ষার সময় 9 + 4.5 অ্যান্সার এ মেরে বেরিয়ে যাবো। এটা হচ্ছে পরীক্ষার সময় তোমার কিন্তু টাইম বাঁচানোর উপায়। বাট তোমরা যদি বলো না আমরা নর্মালভাবে করবো, শর্ট ট্রিক শিখবো, শর্ট ট্রিকে তোমরা অঙ্ক পড়তে পারবে না। এখন শুধু ট্রিক শিখবো, দুটো অঙ্ক দেখে নিলাম, শুনে নিলাম, আনন্দ লাগলো, বাট দ্যাট ইজ গুড, বাট তুমি কনসেপচুয়ালি না শিখলে কিন্তু এইসব অঙ্ক পরীক্ষায় এখনও করতে পারবে না, তোমরা পরীক্ষা করা পসিবল হবে না তোমাদের পক্ষে। পরের কোশ্চেন কী বলেছে দেখো, পরের কোশ্চেন বলেছে এভারেজ অফ দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার 3 ডিজিট নাম্বার ফর্ম বাই দিস। দেখো লার্জেস্ট 3 ডিজিটটা কত হবে, এটা হয়ে যাবে দেখো 420। দেখো স্মলেস্টটা কত হবে, দেখো স্মলেস্টটা কিন্তু 024 হবে না, কারণ তখন 3 ডিজিট থাকছে না, স্মলেস্টটা তাহলে কত হবে 204। তার এভারেজ তোমাকে চেয়েছে, এভারেজ করা আমরা প্রথমে যোগফল করো, যোগফল কত হচ্ছে দেখো 624, তাই এভারেজ কত হবে 624/2, মানে 312 তোমার হচ্ছে অ্যান্সার। অপশান সি হচ্ছে তোমার অ্যান্সার, অপশান সি 312, অপশান সি 312 তোমার হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখি, পরেরটা কী বলেছে, পরেরটা বলেছে হুইচ নাম্বার গিভস দ্য সেম রেজাল্ট হোয়েন, হুইচ নাম্বার গিভস দ্য সেম রেজাল্ট হোয়েন অ্যাডেড টু এত, হোয়েন মাল্টিপ্লাইড বাই দিস। তাহলে ধরে নাও এটা এক্স থেকে করতে হবে, কিছু করার নেই, মানে এক্স প্লাস 1/1/2 ইকুয়াল তোমাকে দেওয়া আছে এক্স ইন্টু 1/1/2, এটা তোমাকে দেওয়া আছে। দেখো তাহলে এক্স ইন্টু এটা হচ্ছে কত 3/2 সমান এক্স প্লাস 3/2, এক্সটা যদি 5 দিকে নিয়ে চলে আসি, মানে আমি জাস্ট ঘুরিয়ে লিখেছি, এক্স ইন্টু 1/2 মানে এক্স ইন্টু 3/2, আর এক্স প্লাস 1/2 মানে এক্স প্লাস 3/2। তাহলে এক্সটা 5 দিকে নিয়ে চলে কত হয়ে যাবে, দেখো 3x/2 মাইনাস এক্স সমান 3/2, এটা দেখো কত হবে নিশ্চয়ই বুঝতে পারছো, হাফ এক্স এক্সট্রা আছে। দেখো তাহলে এখানে কত হবে, এটা দেখো এটা হয়ে যাবে x/2 ইকুয়াল টু 3/2, বা এক্স পেয়ে গেলে কত, এক্স হল পেয়ে গেলে 3, অপশান বি হচ্ছে তোমার অ্যান্সার। একটু ঠান্ডা মাথায় এটা একটু ক্যালকুলেট করে নেবে, অপশান টেস্টও করতে পারো, অপশান টেস্ট করলেও সময় বেশি লেগে যাবে, এভাবে যোগ করে নিয়ে ইকুয়েশন করে নিয়ে বুদ্ধিমানের কাজ এমনটা ক্ষেত্রে। পরেরটা আসি, পরেরটা কী বলেছে দেখো, পরেরটা বলেছে ইন এ ক্লাস 40 স্টুডেন্টের মধ্যে 1/5 অফ দ্য টোটাল নাম্বার স্টুডেন্ট লাইক ইট রাইস, 2/5 বলেছে লাইক টু ইট চাপাটি, আর রিমেনিং বলেছে বোথ। দেখো আমি যদি এটাকে 40 না ভাবি, কেন 40 না হলেও অঙ্কটা হয়ে যাবে, কেন বলো তো, কারণ কোশ্চেন লাস্টে আমার যেটা চেয়েছে সেটা চেয়েছে হোয়াট ফ্র্যাকশান, কত অংশ বা কত পার্সেন্ট তোমায় চেয়েছে। তাহলে আমি কী করবো দেখো, আমি ধরে নেবো যে টোটাল আছে 5 জন, কারণ দেখো হরে 5 আছে, হরে 5 আছে, টোটাল কাউন্ট আমি ধরে নিলাম 5 জন স্টুডেন্ট আছে, 5 জন স্টুডেন্ট আছে। তার মধ্যে কি বলেছে দেখো, বলেছে রাইস কজন পছন্দ করে, দেখো এর বলেছে 1/5 মানে একজন রাইস পছন্দ করে। আচ্ছা চাপাটি কতজন বলেছে, দেখো চাপাটি বলেছে 2/5 মানে চাপাটি হচ্ছে তোমার 2 জন পছন্দ করে। আর বোথ কত বলেছে, রিমেনিংটা, তার রিমেনিং কত হবে দেখো, এখানে 2/3 চলে গেছে, 2/3 চলে গেছে, রাইস 1 চাপাটি 2 জন, তাহলে 3 জন চলে গেল, তাহলে 5 জনের কতজন পড়ে আছে, আর রিমেনিং কতজন পড়ে আছে, দেখো রিমেনিং পড়ে আছে আর 5-এর মধ্যে 3 চলে যায় মানে 2 পড়ে আছে, 2 জন পড়ে আছে, সেই 2 জন কী পছন্দ করে, বোথ রাইস প্লাস চাপাটি এরা পছন্দ করে। সেটা কত অংশ বাবা, সেটা হচ্ছে দেখো 2 জন 5 জনের মধ্যে 2/5 অংশ, অপশান সি। তুমি কিন্তু 40টাকে ইউজ না করেও ইজিলি করতে পারো, 40 ইউজ করেও করতে পারো, সেটা কীভাবে করবে দেখো 40-এর 1/5, 40-এর 1/5 মানে কত হচ্ছে, তাহলে রাইস পছন্দ করে 8 জন, আর 2/5 মানে 16 জন, তাহলে চাপাটি পছন্দ করে 16 জন, তাহলে 16-8 24 চলে গেল, তাহলে বাকি আছে কতজন, আর 40 থেকে 24 সরে যাওয়া মানে আর পড়ে আছে 16 জন,
16 জন 40-এর মধ্যে, এভাবে তুমি 2/5 কিন্তু পেয়ে যাবে। বাট তুমি ফ্র্যাকশানে যদি এমনি 5 জন ধরে করিস তাও কিন্তু উত্তর চলে আসবে, সমস্যা কিছু নেই। পরে দেখো 93 কি বলছে। 93 বলছে তো 93 বলছে তোমাকে এটা কিউব রুট তোমাকে দেওয়া আছে, তোমার ঘনমূলটা দেওয়া আছে, কিউব রুট অফ 175,616 দেওয়া আছে 56। তাহলে বুঝতে পারছো সবগুলি সংখ্যাগুলো সেম আছে, সংখ্যা নিয়ে সমস্যা নেই কোনো, সবই কিন্তু একই ডিজিট আছে, এই 175,616 আছে, প্রথম দেখে নিলে এটা, তো এটা সমস্যা কিছু নেই। তো এটা বুঝলাম যে সবগুলো থেকে বর্গমূলে 56 বেরোবে, বাট প্রবলেমটা যে দশমিকটা কোথায় বসবে। দেখো এখানে বলছে যেহেতু ঘনমূল বের করছি আমরা, কিউব রুট করছি, প্রতি 3টের জন্য একটা দশমিক হবে। তুমি দেখবে ডান দিক থেকে কটা দশমিক আছে, এখানে 3টে পর আছে, তার ডান দিক থেকে একটার পর বসাবে, ঘনমূলের সময় একটার পর বসাবে, প্রতি 3টের জন্য একটা প্লেস, 3টে প্লেসের জন্য ঘনমূলের ক্ষেত্রে একটা প্লেস ডান দিকে সরিয়ে নিতে হবে দশমিকটাকে। নেক্সট দেখো পরেরটা কটা প্লেস আছে, দেখো 6টা আছে, তাহলে এখান থেকেও 56 পাবো, বাট দশমিকটা দুটো ঘর পরে বসাবো, 1 2 5 6 এর পর এখানে 0.56, এটা পেয়ে গেলাম। আর লাস্টেটা দেখো কী বলেছে, লাস্টেটা হচ্ছে কটা পর আছে এখানে দশমিক, দেখো তো এখানে আছে 3 3 6 3 9, তাহলে এখান থেকেও কিন্তু 56 পাবো, বাট 3টের পর দশমিক, মানে 1 ঘর 2 ঘর একটা শূন্য বসিয়ে এখানে দশমিক, তাহলে 0.056, এটা হচ্ছে এর ঘনমূল। যোগ করে কত আসছে দেখো 6, এখানে 6 5 11 1 2 6 6.216। শুধু এইটুকু মাথায় রাখতে হবে যে প্রতি 3টে প্লেসের জন্য একটা, দেখো এখানে 3টে প্লেসের দশমিক ছিল, এখানে একটা প্লেসের বসিয়েছি, এখানে দেখো 3টের জন্য একটা, পরেরটা দেখো এখানে কটা আছে 6টার জন্য দেখো 2টোর পর বসিয়েছি, লাস্টে কটা আছে দেখো 9টার জন্য দেখো 3টে পর দশমিক বসিয়েছি, এইটুকু মাথায় রাখতে হবে, যোগ করে দেবে অ্যান্সার বেরিয়ে যাবে। পরে দেখো কী বলেছে, এটা কি বলেছে, দেখো রুমা রিডস অ্যান এভারেজ রেট অফ 30 পেজ পার আওয়ার, রুমা 30 পেজ পড়ে, আর নীরা পড়ে কত 40 পেজ পার আওয়ার, মানে স্পিডের মতো তার 30টা পেজ পড়ছে, 40টা পেজ পড়ছে একটা বইয়ের। দিয়ে কী বলছে, রুমা স্টার্ট করেছে একটা বই পড়া, সে কী হয়েছে, রুমা স্টার্ট রিডিং এ নভেল অ্যাট 2:30, সে চোর পুলিশের অঙ্কের মতো, অ্যান্ড নীরা বিগিনস রিডিং অ্যাট 3:20। তাহলে দেখো এই 2:30 থেকে 3:30 এই যে টাইমটা, এটা কত টাইম বলো তো, এটা হচ্ছে তোমার 50 মিনিট টাইম। এই 50 মিনিটে রুমা কতটা পড়ে নিচ্ছে দেখো তো, রুমা পড়ে নিচ্ছে দেখো 50 মিনিটে কত পড়বে, ও 60 মিনিটে দেখো 30টা পেজ পড়ে 1 ঘন্টায়, মানে 60 মিনিটে ও 30টা পেজ পড়ে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা যে 1 মিনিটে ও হাফখানা পেজ পড়ে, জাস্ট লজিক্যালি ভাবো, হাফখানা পেজ পড়ে, দেখো 30 মিনিটে 60 মিনিটে 30 পেজ, মানে 1 মিনিটে হাফ পেজ, তাহলে 50 মিনিটে কত পড়বে, নিশ্চয়ই 25খানা পেজ পড়বে, এটা বুঝতে পেরে গেছি। তাহলে ওর কিন্তু 25টা পেজ ও এগিয়ে গেছে, 25টা পেজ অলরেডি পড়ে নিয়েছে। নেক্সট দেখো, নেক্সট কী হচ্ছে, এবারে কী হচ্ছে বলো তো, এবারে তোমার 3:20 সময় কী দেখা গেল, 3:20 যখন বাজে তখন নোবেলটায় ও 25টা পেজ এগিয়ে আছে, এখানে রুমা পড়ছে, এইখানে কিন্তু নীরা তখন শুরু করলো। এবার যদি রুমাকে ধরতে হয়, রুমা এগিয়ে যাচ্ছে, নীরা গিয়ে রুমাকে ধরছে, এখানে গিয়ে ধরছে, তাহলে দেখো নীরাকে এক্সট্রা কতটা পড়তে হচ্ছে, এক্সট্রা এই 25খানা পেজ পড়তে হচ্ছে, তাই এই 25খানা পেজ এক্সট্রা পড়বে, তাই কত টাইম লাগবে, দেখো 25খানা পেজ পড়তে হবে, আর দুজনে যেহেতু সেম ডিরেকশানে যাচ্ছে, সেম দিকে পড়েছে, তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে, একজন 30-এ যাচ্ছে, একজন 40-এ যাচ্ছে, তার ডিফারেন্সটা কত, 10টা পেজ পার ঘন্টার, তাহলে বাই 10 দিয়ে ভাগ করে দেবো, মানে 2.5 ঘন্টা লাগবে, 2.5 আওয়ার্স লাগবে, 2.5 আওয়ার্স মানে 2 ঘন্টা 30 মিনিট লাগবে রুমাকে ধরতে নীরার, তার 2 ঘন্টা 30 মিনিট কার পর, 3:20 পর যদি তুমি 2 ঘন্টা 30 মিনিট যোগ করো কত হবে, দেখো 5টা 50 হয়ে যাবে, অপশান বি হচ্ছে অ্যান্সার। চোর পুলিশের অঙ্কের মতো, এটা একটু ভাববে ইজিলি হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, এখানে কি বলেছে, দেখো অরুণ কুড সেভ 10% অফ হিজ ইনকাম, দেখো 10% অফ হিজ ইনকাম সেভ করছে, তার ইনকাম যদি 100 হয়, তার সেভিংস কত বলেছে 10 টাকা, তাদের এক্সপেন্ডিচার কত বলো, দেখো যদি সে 100 টাকার মধ্যে 10 টাকা সেভ করে, সে নিশ্চয়ই 90 টাকা খরচা করেছে, এক্সপেন্ডিচার করেছে 90 টাকা, এটা তো ইজিলি বলতে পারি আমরা। নেক্সট লাইন কি বলেছে, বাট 1 বছর পর হিজ ইনকাম ইনক্রিজ বাই 20%, তার ইনকাম কত হয়েছে, দেখো ইনকাম হয়েছে কিন্তু 120 টাকা হয়ে গেছে। আর কি বলেছে, আর হি কুড সেভ দ্য সেম অ্যামাউন্ট অনলি অ্যাজ বিফোর, মানে আগে 10 সেভ করছিল, এখন কিন্তু 10 টাকায় সেভ করছে, এখন কিন্তু 10 টাকায় সেভ করছে, তাহলে বলো 120 ইনকাম, সেকেন্ড ক্ষেত্রে 10 টাকা সেভিংস, তাহলে এক্ষেত্রে এক্সপেন্ডিচার কত বাবা,
এখানে এক্সপেন্ডিচার কত দেখো, এর বিয়োগফলটা 110। দেখো আমি এটা বলতে পারি এক্সপেন্ডিচার মানে কি হবে, আমার ইনকাম কত টাকা, আমার তার থেকে সেভিংস বাদ দেবো, তাহলেই আমি এক্সপেন্ডিচার পেয়ে যাবো, তাই না? তাই বলেছে কোশ্চেনে কি, যে হাউ মাচ পার্সেন্টেজ হ্যাজ ইজ এক্সপেন্ডিচার ইনক্রিজ। দেখো এখানে কি বলেছে, 90 থেকে 110 হয়েছে, মানে কত বেড়েছে, 20 বেড়েছে। কততে, 90তে, 20 90 ইন্টু 100 পার্সেন্টেজ। দেখো শুনে শুনে কেটে গেল, 200/9%। কত হলো, 200/9% করলে কত চলে আসবে, দেখে 22/2 চলে আসবে, 22/2 পার্সেন্টেজ। অপশান এ হচ্ছে অ্যান্সার। দেখো এটাই ছিল শিফট 2 এর কোশ্চেন, পার্ট 17, এটা 16 তারিখের কোশ্চেন। তারপরের ডেটের কোশ্চেনে আমি সলিউশন আজকে নিয়ে আসবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, তোমাদের এরকম আরও ভিডিও আমার চ্যানেলে পেতে থাকবে। এবং চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক আমি করাবো, সেটা তোমাদের এই ক্লার্কশিপ সিরিজটা হয়ে যাওয়ার পর। থ্যাংক ইউ।